বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষ হয়ে কলকাঠি নাড়ার কারণে ফেঁসে যাচ্ছেন বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যাদের এখন অনেকেই আখ্যায়িত করেছেন জাতীয় বেঈমান হিসেবে। তারা হিরো সাজতে চেয়েছিলেন এবং বর্তমান তাদের পরিস্থিতি জিরোতে গিয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সামনে আসে কুরেঘর ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা তাশরিফ খানের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। বিষয়টি নিয়ে এখন আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার সঙ্গে সঙ্গ দিয়েছিলেন তাশরিফ খান এবং তার দলের ব্র্যান্ডের সদস্যরা। তার গান রাজার রাজ্যে সবাই গোলাম এই গানটি জনপ্রিয়তা পায় ছাত্রছাত্রীদের মধ্যে, যখন কিনা বাংলাদেশ কোটা আন্দোলন নিয়ে কথা চলছিল বা কোটা আন্দোলন চলছিল। সেই সব আন্দোলনের সমর্থন দেওয়ার কারণে উপরমহল থেকে চাপ আসে তাশরিফ খানের উপরে। তাশরিফ খান অভিযোগ করেছেন তাকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে এবং কি তার ব্র্যান্ডের যিনি ড্রামার ছিলেন তাকে বেধড়ক মারধর করা। এমন ঘটনা ঘটে আওয়ামী লীগ সরকারের এক মোটিভেশনাল স্পিকারের ছত্রছায়ায়। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন তাশরিফ খান। কুরেঘর ব্র্যান্ডের তাশরিফ খান জানান, আন্দোলনের সময় তার রাজার রাজ্যে সবাই গোলাম গানটি ছড়িয়ে পড়ায় স্বৈরাচার শাসক শেখ হাসিনার বাহিনী তাকে একের পর এক হুমকি দিতে থাকে গানটি সরিয়ে নেওয়ার জন্য, এবং এক সময় তার বাসার নিচে তাকে ডেকে এনে হুমকি দিতে থাকে এবং তার উপর মেন্টাল টর্চার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে জানান তাদের স্ক্রিপ্ট অনুযায়ী সরকারের পক্ষে ভিডিও বানাতে এবং এই কাজের জন্য তাকে ৩ লক্ষ টাকাও দেওয়া হয় এবং সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার তাকে বুঝান এই কাজটি করলে তিনি শেখ হাসিনার আস্থাভাজন হয়ে যাবেন এবং সরকারি নানান সুযোগ সুবিধা পাওয়ার আশ্বাসও দিয়েছেন তাশরিফ খানকে। এমন সময় ভয় পেয়ে টাকা গ্রহণ করেন তাশরিফ। এমন সময় তার ড্রামার শান্তর কল পেয়ে টাকা গ্রহণ করে তাশরিফ। ম্যানেজার আইমান সাদিবের কাছে টাকাটা রেখে গা ঢাকা দেন তাশরিফ খান। তাশরিফ খান সেই সিনিয়র ইনফ্লুয়েন্সারের নাম উল্লেখ করেননি, সেই জন্য নিশ্চিতভাবে কে সেটা বলা যায়, তবে নেটিজেনরা সেটা আখ্যা দিয়েছেন সেটি কে হতে পারে এবং সবাই টার্গেট করছেন সোলাইমান সুখন, যিনি মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন সবসময় বিভিন্ন স্টেজে। সোলাইমান সুখনের পাশাপাশি সেখানে আরেকজনের নাম উঠে আসে। তিনি আপনাদের সকলের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার তৌহিদুদ্দিন আফ্রিদি। আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে শুরু করে তিনি প্রায় সবার সাথেই তার ব্যাপক উঠা বসা ছিল। ডিবি হারুনের সাথেও ছিল তার ব্যাপক সম্পর্ক। শোনা যায় ডিবি হারুনের গোপন ভাইরাল ভিডিও ডিলিট করানোর জন্য তিনি অনেক চেষ্টা করেন, অবশেষে ব্যর্থ হন। আঙুল উঠেছে তৌহিদ আফ্রিদির দিকে এবং বিভিন্ন অপকর্মের কারণে দেশের মানুষ এখন তাকে ঘৃণা করতে শুরু করেছে। কোটা আন্দোলনে সালমান মুক্তাদির, আইমান সাদিক তারা দুজন সচল থাকলেও তৌহিদ আফ্রিদিকে এর মধ্যে দেখা যায় তিনি ছাত্রদের বিরোধিতা করে ছাত্রদের পাশে দাঁড়ান। তিনি কাজ করে গেছেন আন্দোলনের বিপক্ষে। ডিবি হারুনের লিঙ্ক ভাইরাল হওয়ার পর থেকে সেটা রিমুভ করার জন্য উঠে পড়ে লাগে। ডিবি হারুনের ভাইরাল সেই লিঙ্ক রিমুভ করার জন্য ইমরান নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে অনেক টাকা অফার করেন তৌহিদ আফ্রিদি, কিন্তু সেই অফারটি নাকচ করে দেন সেই ইনফ্লুয়েন্সার। ইমরান জানান, যত টাকাই দেওয়া হোক ভাই, আমি এই ধরনের কাজ করতে পারবো না। ইমরানের সাথেও ঝামেলা শুরু করেন তৌহিদ আফ্রিদি। নাম উল্লেখ না করলেও ইমরানের কাছে গোয়েন্দা বাহিনীর ফোন আসে। মজার ব্যাপার হলো শেখ হাসিনা সরকার পতনের পর মোড় ঘুরিয়ে ফেলেছেন তৌহিদ আফ্রিদি। শোনা যায় পিঠ বাঁচাতে তিনি ফেসবুক লাইভে হাজির হয়েছেন এবং কান্নামাখা কণ্ঠে অনেক কিছুই বলেছেন। গোপনে ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করলেও তিনি জানান চাপের কারণে নাকি তিনি ছাত্রদের বিপক্ষে কাজ করেছেন। চাপের কারণে তিনি ছাত্রদের পক্ষে কাজ করতে পারেননি এবং সেই জন্যই তিনি নীরব ছিলেন। তৌহিদ আফ্রিদিকে আগে যারা ভালোবাসত এখন সবাই ঘৃণা। জেনে রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।